বিরিয়ানি কাচ্চি না হায়দ্রাবাদি, কোন বিরিয়ানি? কাচ্চি। সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডে রাঁধুনের বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি মশলায় যেটাই রাঁধেন তার এমনই স্বাদ যে বিরিয়ানি ছাড়া আর কিছু মাথায় থাকবে না। বিরিয়ানিটা কে বাজায়? রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা। এত বড় অপমান হওয়ার পরও কইছাও এখনো বুঝতে পারলে না ঘটক? বয়স কম থাকতে থাকতে যদি মেয়েটাকে বিয়ে দেওয়া যেত তাহলে কি সে প্রেম করে পলায়নের সুযোগ পেত? ন্যায্য কথা কইছে বাবু, এমনিতেই টাকা পয়সার সংকটে আছি, তালি পরে তোমার একটু কষ্ট করা লাগবে নি আমার জন্যই। আর পার্টির কাছে আমার কিরকম অপদস্থ হওয়া লাগলো সেটা একবার চিন্তা করে দেখেছাও? প্রেম ভালোবাসার নিখুঁজি করি। এই হাঁটছিস কিছু জন্য, মিজাজ কিন্তু খুব গরম হচ্ছে। কথায় আছে না, যার নয়নে যারে লাগে ভালো। তখন তো মুড মেরে কইছিল জীবনে কোনোদিন বিয়ে করবে না, চিরকুমার থাকবে। তা থাকো, এখন চিরকুমার থাকো। এই ভুলের ঘটনা যাতে আর বৃদ্ধি না পায় সেই জন্য তো তোমার কাছে আসছি। কি রে বাবু, তুমি এই অসময় শরীর খারাপ করেছে নাকি? না তাই সাহেব, শরীর আমার ঠিকই আছে। না, তুমি তো সন্ধ্যেবেলা ঘরে থাকো না, তাই করছিলাম। সমস্যা নেই তাই সাহেব, আমি বাইরে হয়ে যাচ্ছি, আপনি আপনার কাম সারেন। না না বাবু, তার দরকার হই না, তুমি বসো। আরে আপনার তো মানুষের সামনে আবার ধূমপানে সমস্যা, অসুবিধা নেই, আপনার কাম শেষ হয়ে গেলি আমি তারপরে আসতেছি। কাম শুরু করার জিনিস নাই রে বাবু, বরাদ্দ শেষ। চিন্তা করি দেখো, শৌখিনতার মধ্যে টিকে আছে এক ধূমপান, সেটাও তোমার এই খসাই ভাই বন্ধ করে দিবার চাইছে। কত রকমের যে বাধা। কি করব কন তাই সাহেব, আপনাকে যে আমি সাহায্য করব আমার তো সেই সামর্থ্য নাই। না রে বাবু, তোমার অবস্থা তো আমি সবই বুঝি। তুমি তো ধরবের গেলে নিজের ঘরেই এটা মেসের বাসিন্দা, আমার কথা বাদই দাও। তুমি একটা ইয়াং সাওয়াল, তোমার তো একটা আলাদা ঘর দরকার, বিছানা দরকার। আর ঘর, জীবনে সব কিছুই যার ফাঁকা, তার আর ঘর দিয়ে কি হবে তাই সাহেব? ফাঁকা তো আর সারা জীবন থাকবেন না রে বাবু, তোমারও তো বিয়ে শাদী দেওয়া দরকার। তোমার ভাইয়ের কাছে ইস্যুটা তুললাম যে বাবারে আমাকে মুক্তি দিয়ে দাও। সে আমাকে কি কয় জানো? কি? সুনির বিয়ে হয়ে গেলে পরে তো আপনার আলাদা ঘর হবিনি। হ্যাঁ, শুনি বিয়েনের তো বিয়ে হবেই। আরে বাবা, সেটা তো আমিও জানি। তো সুনির আগে যদি তোমার বিয়ে হয়ে যায় তখন আমি কোনে যাব? আমার আলাদা ঘর হবি কোথায়? আমি তো গৃহহীন হয়ে যাব, আমার তো গাছতলা আশ্রয় নেওয়া লাগবে। তাই সাহেব, এই ধরনের চিন্তা আপনি কোনোদিন মনেই আনবেন না। আমি বাইসে থাকতে আপনি কোনোদিন গৃহহীন হবেন না, আপনার কোনোদিন আমি অসম্মান হতে দেব না। তাই সাহেব, এ জীবনে আর আমার বিয়ে করা হবে না। তাই সাহেব, বিয়া না করে যদি থাকতে আর পারো সেটা সবচেয়ে ভালো তাজুল, বুঝলে? এই যে আমাকে দেখো, আমি যদি বিয়ে না করতাম তাহলে কি আজকে আমার ঘর শ্বশুর থাকা লাগতো? খুব ভালো চিন্তা করছিলাম। ঠিকই কইছেন। তাহলে তো বেআইনেরও জন্ম হতো না। কিছু বললা? না, করছি বিয়ে না করলে সোয়াল মায়া আর কোয়ান্দে আসবে। হ্যাঁ, তা করে বিয়েও দিতাম না,
ঘর শ্বশুরও থাকা লাগতো না নাকি? সেইটাই। কি ঘুমায় পড়বা? বাইরে যাব? না না, নেন আপনি কাপড় জামা খোলেন, শুয়ে পড়েন। হ্যাঁ, ঠিকই ঠিকই কইছে। শর্টটা খুব ফাইন হয়েছে। আব্বা খাইছে? তা তো জানি আবার ঘরে খাবার দিয়ে আসা হয়, সে তার ইচ্ছে মতো বাইরে বেরিয়ে নিয়ে খায়। তাক পাশে বাসায় খাওয়ালি করে তো পারো। দেখালো যে এগুলা নিয়ে সে মন খারাপ করতেছে, এমনিতেই করছিল, তার নাকি মনে হয় যে সে ম্যাচে আছে। জানি আব্বার যত বয়স আছে ততই গেদা সালপাল মানুষের মতো হয়ে যাচ্ছে। আমাকে কি কইছে জানো? কইছে কি তাকে নগদ টাকা দিয়ে দিবে, সে চাটমোহর বাজারে যায় চা কিনে খাবি। হারনির দোকানে নাকি সে আর চা খাবি না, ওই দোকানে চা খাবি গেলে সকলে তার ঘর শ্বশুর কয়। সে আমাকে কি কয় জানো? আমাকে কয় থানায় যায় দালালি শুরু করার জন্য। কয় কি যে ঘটকালিতে উঠে যাচ্ছে, তুমি সরকারি দলে যোগ দিয়ে নাম লেখায় তদবি বাণিজ্য শুরু করো, চিন্তা করে দেখো। থাকি মন খারাপ করো না, তোমার কাজে কামের যে হাল, সামনের দিনগুলি সংসার চলাই মুশকিল। এইসব কথা আব্বার কাছে আমি গল্প করতো, সেই জন্যই মনে হয় তোমাকে এই কথা কইছে। আব্বা তো আমাকে সংসার নিয়ে চিন্তা করে। মনে করেছিলাম আব্বার জন্যে একটা ঘর বানাবো, এখন মনে হয় সেটা আর পারবো না। আরে নতুন করে ঘর তোলার দরকার নাই, আমার শুনি যখন বিয়ে হয়ে চলে যাবি আব্বা তখন সেখানে থাকবি। আজাজি ও, তোমার কি সদু নামে কোনো বন্ধু আছে? শুধু শুধু আমার বন্ধু, এ কথা তোমার কিরা কইল? ঝবির গেলি পরে শুধু আমার বাপের বয়সী, তাকে আমি চাচা কয়ে ডাকি। ইরে আল্লাহ, দেখি যাও মানুষ কিরম পেট বানা বানা কথা বলে। সে নাকি সুনির কাছে বলেছে যে সে তোমার ছোটবেলার বন্ধু, তোমার সাথে নাকি একসাথে খেলাধুলা করেছে, লেখাপড়া করেছে, এইসব কইছে। বুড়িয়ে বয়সে তার ভীমরতি ধরেছে, বিয়ে করার জন্যে সে সবসময় আমার পিছন পিছন ঘুরে বেড়ায়। হয় সেগুলো আমি হয়তো শুনলাম, তুই এতদিন বিয়ে করে নাই কেন? চিরকুমার থাকার হাউস হয়েছিল, এইসব কথা কয়ে এখন যুবক সাজার চেষ্টা করতেছে। বাটপাড়ের বাটপাড়, আগে পায় নেই। চিন্তা করে দেখো, এই বুড়ি বয়সে বিয়ে করবে চায়, তা আবার তার বিয়ের জন্য নাকি কুমারী মেয়ে লাগবে। বাটপাড় মনে করো, গায়ে লাগবে নাই? না, দাও একটু দাও। তুমি দাও, খাও। দোকানের মালপত্র একটু বাড়াতে হবে, বুঝতে পারছিস রুবেল? না কি ব্যাপার শুধু মামা, একেবারে স্মার্ট ইয়াং তরুণ সাজে আইছে, বিষয়টা কি? তোর বিষয়ভিত্তিক প্রশ্নের উত্তর পরে দিচ্ছি, তার আগে তোকে একটা কথা কই, তুই আমাকে সমস্ত মামা চাচা বলে ডাকিস না তো হারুন। এটা তুমি কি করছো শুধু মামা? সেই ছোটবেলা থেকে দেখে আসতেছি তুমি আমার মারে বউ করে ডাকো, সেই সূত্রে তোমারে আমরা মামা কই। ছোটবেলার কথা এত মনে রাখিস কেন হারুন? ছোটবেলায় সমস্ত মামা চাচা ডাক মনে না রেখে যদি লেখাপড়াটা ঠিক মতো মনে রাখতি তাহলে তো অনেক বড় হবার পারতি নাকি? বুঝতে পারছি, বড় হইতে পারি নাই দেখা এই দোকানদারের মামা তুমি হইবার চাও না। না রে, দোকানদার কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে যে তোরা বিয়ে শাদী করা মানুষ, তাই বিয়ে শাদী করা মানুষ যদি মামা চাচা করে ডাকে মানুষ কি মনে করবি? মনে করবি না যে আমার বয়স অনেক বেশি? এখন বুঝতে পারলাম এই বুড়ো বয়সে তোমার বিয়ে করবার মন চাইছে, এই জন্যে তুমি বয়সটা চুরি করবার চাও। আমি তোমারে মামা না ডাকলে কি তোমার বয়স ছোট হয়ে যাবে না? আর তুমি নিজেই তো আমার খাতায় তোমার বয়স 1963 সাল লিখে রাখিছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হারুন, এই জন্মসাল 63 লিখলে কি বয়সটা খুব বেশি হয়ে যাবে? বয়স খুব বেশি হয় না, মনে করো এই 57 বছর হয়। ও না,
তাহলে মনে হয় তোর কাছে আমি ভুল বলেছি, জন্মসাল 73 হবে, 73। 73? না, তাতেও যে খুব বেশি বেশি হয় তা না, মনে করো 50 ছুঁই ছুঁই 47 হয়। না না না, বাদ দে, এই জন্মসাল টাল নিয়ে আর কোনো কথা কব না, হ্যাঁ। আর সবচেয়ে বড় কথা হলো যে এখন থেকে আমাকে আর মামা কয়ে ডাকবো না, দরকার হলে আমাকে ভাইয়া কয়ে ডাকবো, আর যদি সেটা না পারিস তো সাইদুর সাহেব। হ্যাঁ, দুঃখিত মামা, আমার মায়ের অনুমতি ছাড়া আমি তো তোমার এই ডাক আমি পাল্টাতে পারবো না। মায়ের পারমিশন ছাড়া তোমার এই মামার সম্পর্ক আমি কোনোভাবেই পাল্টাতে পারবো না মামা। এই হারুন, এই তোর মা কি আমার আপুর বোন রে, আমার রক্তের সম্পর্ক। হ্যাঁ, আমার কোনো বোন ছিল না, এই জন্যে তোর মারে আমি বুবু করে ডাকতাম। মনে কর আজকে থেকে তোর মারে আমি চাচি, ফুপু, যা খালা করে ডাকলাম, তাহলে তুই কি এলি আমার খালা তো ভাই, ব্যাস, আর কোনো কথা কব না, যাবা না। ঠিক আছে, কথা বললাম না, দেখি আমি তোমার খালাতো ভাই হইলে তোমার বয়স কমে যায় কিনা শুধু মামা। শোন, আমার জন্মসাল নিয়ে তুই আর কোনোদিন কোনো কথা কব না, ঠিক আছে? আর আমি এখনো বিয়ে করি নাই, সেই হিসেবে একজন যুবক কুমার। হ্যাঁ, বোঝা গেছে? দে এখন এক কাপ চা দে তো ভাইয়া। ভাইয়া ঠিক আছে, সব বানাচ্ছি। রুবেল বুঝছিস, একটা গান গাতে ইচ্ছা করছে। এ সদ্য মাম্মা যায়, লাল জুতো পায়, বুড়ি বুড়ি বিটির সব উকি দিয়ে যায়। হে সদ্য মাম্মা যায়, লাল জুতো পায়, বড় বড় বুড়ি বুড়ি বেটির সব দিতাছে। কি হলো কও, কত কষ্ট না কার? ঠিক আছে, তুমি থাকো, আমি তাহলে পরে যাই। চিঠিখান আসলে ফেরত দেয়া হয়েছিল না তো। এই চিঠিখান ফেরত দেওয়ার জন্য তুমি আমাকে এখানে ডেকে নিয়ে এলে? না, বলদ মানুষ তো, তা সবার সামনে দিলি যদি কিছু হয়, এই জন্যই সবার সামনে দিইনি। যদি ভুল হয়ে থাকে তা বেআইন তুমি আমারে ক্ষমা করে দিও বেআইন। তুমি কি আমার উপর রাগ হইছো বেআইন? না না, রাগ হয়নি। সত্যি কথা কতে কি, তোমার উপর জীবনেও আমি রাগ করবার পারবো না। তাই এটাও সত্যি, আসলে কষ্ট পাইছি, যা সারা জীবনেও এত কষ্ট আমি পাই। তুমি যে কষ্ট পাইছাও সে কথা তো আগেও কইছাও। আমি কত শখ করে তোমাকে বিষের পেয়ালা এনে দিলাম, তুমি সেটা পান না করে আমাকে ফেরত দিয়ে দিলে। থাকবি সে কথা আর মনে করবার চাই না। যাক, এখন যদি অনুমতি দাও তো এই চিঠির বিষয়ে দুইখান কথা কইতাম। অনুমতি না দেওয়ার কি আছে? চিঠি খুইলে পয়রা সব তো যাই নিয়ে গেছো, কি কবা কও? তুমি আমাক বলদ মনে করবার পারো, এটা জানি যে তোমাক ভালোবাসার কোনো যোগ্যতাই আমার নেই। লাভ ক্ষতির বিষয় না বেআইন, ভালোবাসার মানুষের কাছে তো কোনো কিছু গোপন করা লাগে না। কিন্তু অপরিচিত একজন মানুষের কাছে আমাক বলদ হিসাবে পরিচয় না করায় দিলি কি তোমার কোনো ক্ষতি হইতো বেআইন? আমি যে তোমাকে বলদ ভাবে সেই কথাটা তাকে জানাই দেবার চাইছিলাম। আমি যদি জানতাম তুমি এই চিঠি খুলে পড়বে তাহলে কি আর লিখতাম? ও আরেকটা কথা, চিঠির মধ্যে অনেকগুলো বানান ভুল ছিল, তা এরপরে নিশ্চয়ই বানানের দিকে একটু খেয়াল রাখবা। আমি কি রুমের কাছে পরীক্ষার কথা জমা দিচ্ছি নাকি যে বানান ভুললে নম্বর কাটা যাবে? হ্যাঁ? আর রুমি জানে লুকা লুকা চিঠি লেখার সময় 2-4টে বানান ভুল যাবারই পারে। কিছু মনে করে না বেআইন, আমি একটা শেষ কথা কই। ভাবি করছিল এই রুমি সোয়ালটা নাকি বেশি সুবিধের না, সিটার ক্লাসের। আর এটা তো একটা জীবন মরণ সমস্যা, সারা জীবনের জন্য ডিসিশন। এরকম ডিসিশন নেওয়ার আগে খুব ভাইবে চিনতে তারপর ডিসিশনটা নিও। আসলে সত্যি কথা কতি কি, জীবনে যদি আমি কোনোদিন শুনি যে তুমি সুখী নেই, তুমি দুঃখী আছো,
এ কষ্ট আমি সহ্য করতে পারবো না। আরেকবার ভাইবে দেখতে পারো। আরেকবার ভাইবে দেখতে পারো। এই কিডা আমাকে চিনতে পারো নাই সাদিল ভাই? এখানে খারাপ কি করতে চাও? না, তোমার খোঁজেই আইছিলাম। আমার খোঁজে তো তোমার আমার বাড়ির পর আসার কথা না। নাইলে আর কোনে যাবো? তোমার তো আর অফিস নেই, তাই না? কিটা কইছে অফিস নাই? হারুনের চায়ের দোকানে আমার সাইনবোর্ড তোমার চোখে পড়ে নাই? তাই নাকি? এটা তো আমি দেখি নাই। হারুনের দোকান যে তুমি অফিস বানাইছাও, এটা তো আমার জানা ছিল না। আচ্ছা ঠিক আছে, এখন তো জানলে, চলো। না, ভুল করে যখন বাড়ির পর আইসেই পড়েছি, ভাবি সাহেবের সাথে একটু দেখা করে যাই। ভাবি? ভাবি কিডা? আমার আম্মা তো মেলা আগেই মরে গেছে। আরে না, তোমার মার কথা করছি না, করছি তোমার স্ত্রীর কথা। আমার স্ত্রী তোমার ভাবি হয় কেবা করিয়া? সে তো হয় তোমার ভাইস্তে বউ। শ্বশুর হয় ভাইস্তে বউর সামনে এত ঘন ঘন যাওয়া লাগে না। চলো চলো চলো, আসো এদিকে 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 ঘর, যাও সামনে যাও, আগিও আগিও, আবার টাকায় ঘুরে ঘুরে যাও, আসো। বিষয় কি? দেবদাসের মতো ভাব ধরছে কিছুর জন্য? দেবদাস হলি তো ভালোই হতো, মানুষের কাছে পদে পদে আর অপমান হতে হতো না, জীবনেও আর কোনো দুঃখ থাকতো না। বুঝেছি তোমার মনে মেলা দুঃখ। তা কি দুঃখের কথা কবি রাইছাও কও? মানুষের কাছে আর দুঃখের কথা কয়ে কি লাভ? যদি লাভই হতো তাহলে তো এতবার নিষেধ করার পরও তুমি তোমার বুনে চিঠির কথাটা কয়ে দিতে না। কেন, শুনি কি তোমার কোনো অপমান করেছে? অপমান করতে যাবে কোন দুঃখী? কিচ্ছু করেনি, শুধু কান ধরে উঠবাস করাইছে, তাও বেশি না, 10 বার। মিথ্যে কথা বলো না কো, সে তোমাকে উঠবস করায় নাই, তুমি নিজে নিজেই ধরা পড়ে যায় নিজেকে নিজে শাস্তি দিছেও। বুঝতে পারিছি, বেআইন তোমাকে আগেই কয়ে দিছে। আমারই আসলে কথাটা তোমার কটা ভুল হয়েছে, তোমার ভালোর জন্যই বিশ্বাস করে কথাটা কইছিলাম। আমার বোনও তোমাকে বিশ্বাস করে চিঠিটা পোস্ট করবে দিছিল, তুমি তার বিশ্বাসঘাতকতা কিসের জন্য করেছিলে বলো তো তাজুল? তোমাদের ফ্যামিলি আর তোমার বোনের মঙ্গল কামনা করেই কামটা করেছিলাম। কান্না কার কাছে যায় চিঠি লেখে, ভুল করে বসে, অল্প বয়স কওয়া যায় না। সুনি যখন কারোর কাছে চিঠি লেখে সেটা তার ভুল হয়ে যায়, তাই না তাজুল? আর তুমি যখন গোপনে সুনির কাছে চিঠি লেখো সেটাকে কি বলে বলো তো? এ কথাও তোমার কাছে কয়ে দিছে? এই যে কান ধরতেছি ভাবি, জীবনে আর কোনো দিন বেআইনে চিঠি লেখো না, এ কথা আমি কিন্তু বেআইনে কইছি, কিন্তু বেআইন আবার তোমারে কয়ে দিছে। সুনি আমার বোন, আমাকে সব কথা বলে দিবি সেটাই তো স্বাভাবিক। সে তো তোমার মতো চোর না তাজুল। আচ্ছা, তুমি যে সুনিকে ভালোবাসো সে কথা তুমি আমার কাছে কোনদিন বলেছিলে? বলতে পারিনি ভাবি, ভয়ে। আসলে সত্যি কথা বলতে কি, আমার কি যোগ্যতা আছে যে সুনির মতো বাইরে আমি ভালোবাসতে যাব? যদি বুঝেই থাকো তোমার কোনো যোগ্যতা নাই, তাহলে সে কামটা কেন করে গেছিলে তাজুল বলো তো? কি করব কও, নিজের বিবেকের কাছেও বারে বারে জিজ্ঞেস করেছি, এ তাজুল এ তোর কি যোগ্যতা আছে এরম একটা সুন্দর অপূর্ব পরীর মতো মায়েরে তুই ভালোবাসতে চাইস? কিন্তু কি করব, মন তো মানে না। ভাবি, তুমি কারো কাছে কথাটা আবার কয়ে দিয়ে না, আমি কান ধরতেছি। ওঠবস করা লাগবে? লাগবে না? না তো লাগবে। বড় ভাইয়ের মতো নাটক করা শিখেছো তাই না? তোমার বড় ভাই ঠিক এই কামই করতো। থামো, তোর বড় ভাই ঠিক এই কামটাই করতো।
কইতো যে আমার ভালোবাসা তার কোনো যোগ্যতাই নাই, নানান কথা ইনে বিনে তোমার মতো করেই বলতো। কিন্তু তখন তো বুঝি নেই, ছোট আছিলাম, কিন্তু এখন তো বুঝি তার মনের মধ্যে আসলে অন্য কথা ছিল। ছি ভাবি, ছি। তুমি বড় ভাইয়ের সাথে আমার কোনো তুলনা করবা না। আমি ওর মতো 2 নাম্বার না। আমি যা করছি মন থেকে করছি। বিশ্বাস করো ভাবি, আমার মনের মধ্যে আর অন্য কোনো কথা নেই। যা করছি আমি সলিড করছি। ঠিক আছে ঠিক আছে, এই কথাটা সত্যি কিনা সময় আসলেই বোঝা যাবে না। তবে তোমাকে একটা কথা বলি, কি কথা? খবরদার মানুষের বিশ্বাস নিয়ে যেন আর কখনো এই ধরনের 2 নম্বর করে না হয়। আরে কি করছো? আঙুল টানাটানি করছো কিসের জন্য? এই ছাড়ো। আরে টাইমে দিয়ে আরাম লাগবে নি, এই যে ফুটছে ফুটছে। আমি কি তোমাকে কইছি যে আমার আঙুল টানি আরাম দাও? হ্যাঁ, ফালতু লোক কেন কর। বিয়ে না করেছে ভালো হয়েছে, এই ধরনের আচরণ করলে পরে বউ থাকতো না। বাহ বাহ, এত সাজ মারিছাও কিসের জন্য? লাল জুতিয়ে কি? যাক, এতক্ষণে তাহলে তোমার চোখ পড়েছে। থ্যাংক ইউ। আচ্ছা, আমার কিরম লাগতেছে? ইয়াং লাগতেছে না? রং মাখলি পরে যদি বয়স কমে যাইতো। মাথার চাঁদের দিক তাকা দেখেছাও? চুল তো শেষ, আবার গলার নিচে চামড়াও ঝুলে গেছে, সেটা ঢাকবে কাবা করে। হ্যাঁ, তুমি একটু বেশি করছো সাইদুল ভাই। আচ্ছা কি কও তো, হঠাৎ তুমি আমাকে ভাই করে ডাকা শুরু করলে কিসের জন্য? তুমি না আমার আব্বাক ভাই করে ডাকতে কি? ডাকবো, আগে তোমার আব্বারে ভাই কয়া ডাকতাম, এখন তোমার ভাই কয়া ডাকবো। আমাদের মধ্যে তো আর রক্তের সম্পর্ক না। ধরো যে আজকে থেকে একটা নতুন সম্পর্ক তৈরি হলো, অসুবিধা কি? আচ্ছা, তুমি নাকি মানুষের কাছে কয় বেড়াচ্ছাও আমি নাকি তোমার বন্ধু? হ্যাঁ, ছোটোকালে নাকি আমরা একসাথে খেলাধুলা করতাম। বয়স বাড়ার সাথে সাথে কি তোমার স্মৃতিশক্তি লোপ পায় গেছে? আর কয়টা বছর আগে তোমার জন্ম হলি পরে তুমি তো আমার আব্বার বন্ধু হইতে। তুমি এমনভাবে আমার বয়সটা নিয়ে কথা কও, মনে হয় যে তোমার সাথে আমার বয়সের মেলা ফারাক। আসলে তো ধরো যে বড় জোর কত, এই 4, 5, 7 এরকম হবে। না না না, তার সাথে আরও কম। মনে করো যে মাত্র 2 বছরের ফারাক। সেটাও মনে করো যে আমি তোমার চাইতে বয়সে বড়। এই কথা পারলে পরে মানুষের মাঝে তুমি প্রচার করে বেড়াও। মনে শান্তি হয়েছে তোমার? কি চাচা? না না না, এমন ধর্ম ডাকাইতে কথা আমি কোনোদিনই কব না। তো তুমি কিন্তু একটু ভাই বেশি রাখতেছ। একসাথে কিন্তু খেলাধুলা আমরা করেছি, মানে ঘটনা একটু বুঝোই কি। মানে আমি যখন তোমার আব্বা আমরা যখন একসাথে তাস খেলতাম, তুমি তখন অনেক ছোট ছিলে, তোমার বাপের পাশে বসে থাকতে তো মনে নাই। বাহ, খুব ভালো যুক্তি। সময় মতো যদি বিয়ে শাদিটা করতে, তাহলে এই বয়সে এসে তোমার বয়স ধরে রাখার জন্য পেরেশান হওয়া লাগতো না, বুঝছো? তুমি থাকতে যে আমার পেরেশানি হওয়া লাগবে না সেটা কিন্তু আমি ভালো করেই জানি। এই সদু চাচা, ফালতু কথা বাদ দাও। তুমি এত নিশ্চিত হচ্ছ কেবা করিয়া? তুমি আমাকে কইছো, আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা মাথায় নিলাম, আমি খোঁজ করে দেখতেছি। খোঁজ আমি পায়ে গেছি ভাই। ও, খোঁজ পায়ে গেছেও, সেই জন্য এরকম সাজ মারিছাও পায়ে লাল জুতিয়ে। আচ্ছা ভালো কথা, তুমি তো আমার চাইতে এক্সপার্ট হয়ে গেছো। তা কিডা কনে কর, মানে মেয়েটা কনে, বাড়ি কনে? ছোটবেলা থেকে একটা কথা পড়ে আসতেছি সাইদুল ভাই, দেখা হয় নাই চক্ষু মিলিয়া, সেইটার সাথে একদম মিলে গেছে সাইদুল ভাই। এই তোমার এই কবিতা আবৃত্তি বাদ দাও তো। আমি তোমার কাছে কথাটা জিজ্ঞেস করতেছি, মেয়েটা কিডা, কার মেয়ে সেটা কও। তোমার তো কয় লাগবে সাইদুল ভাই, তুমি আমার একমাত্র ভরসা। তোমার শাড়িটা না আমার ভিতরে, তার জন্য যা লাগে টাকা পয়সা জমে জমে সব আমি তোমার। ওরে বাটপার, এখন আমি বুঝতে পারিছি তুই সাজগোজ মাঝে কিসের জন্য আমার বাড়ির সামনে ঘুরঘুর করিস। বুড়িয়া হনুমান কনে কর তো জুচ্ছে মারি আমি মুখ ভাঙিয়ে দেবো। এই তোর সাথে যেন জীবনে কোনোদিন আমার দেখানো হয়। কেন তুই কিসের জন্য মুখ ভাঙিতে? বুড়িয়া হনুমান দাদা ঘাটের মারা। সব দেবো ভাই।
কি রে বাবু, তুমি আমাকে এখানে ডাকি নিয়ে আসলে কেন? তাও সাহেব, আপনারে একটা খুব জরুরি গোপন খবর দেওয়ার চাই। ও, আমি ভাবলাম তুমি বুঝি আমার ধূমপানের সুবিধা করে দেওয়ার জন্য বাইরে ডাকি নিয়ে আসছো। তা কি এমন জরুরি খবর যে এত গোপনে দেওয়া লাগবে? এই কথাটা কিন্তু খুবই গোপন। আমি আগেই একটা কথা কয়ে রাখি, এই কথাটা যে আমি আপনাকে কইছি এটা ভুলেও আপনি ভাবি কিংবা চুনিক মানে বেআইনেক কবেন না। ঠিক আছে, কলাম না। তুমি নিশ্চিত থাকো, আমার পেট থেকে তোমার নাম কেউ বাই করতে পারবে না। আরে পুলিশ রিমান্ডে নিয়ে আমার পেট থেকে কোনো কথা বাইর করতে পারে নাই, আমার দলের কোনো লোকের নাম বাইর করতে পারে নাই। এটা তোমার ভাবি। কি গোপন কথা? কথাটা কতি আমার ভীষণ লজ্জা লাগতেছে, তারপরেও না কয়েও পারতেছি না, কারণ বিষয়টা খুবই সিরিয়াস। সুনিবিয়েন তো ভাইগে যাওয়ার প্ল্যান করিছে, পলায় যাওয়ার প্ল্যান করিছে। পলায় যাওয়ার প্ল্যান করিছে মানে? মানে রুমি নামে একটা শেষরা সুয়াল, তার সাথে আপনি জীবনে কোনো দিন ওই সুনিক বিয়ে দেওয়ার জন্য রাজি হবেন না, তাই ওরা পালায় যাওয়ার জন্য প্ল্যান করিছে। তাকে দুইজনের মধ্যে লাইন আছে, মানে প্রেম প্রেম। তুমি এত কথা জানলে কি করে তাজুল? সুনি বিয়েন আমাকে একখান চিঠি পোস্ট করতে দিছিল, তার উপরে নাম ঠিকানা দেহি এই রুমির। আমার তো দেখেই সন্দেহ হয়েছে। আমি খুলে চিঠিটা পড়লাম, পরেই তো বুঝে ফেললাম এই গোপন খবর আমি পেয়ে গেলাম। আর ভাবির কাছে আমি এই কথা কইলাম, ভাবি তো উল্টা আমার চোর সাব্যস্ত করলো, কয় যে আমি কেন অন্যের চিঠি পড়তে গেছি। তুমি খুব ভালো করেছো তাজুল, আমার অনেক বড় উপকার করেছাও। আরে এই রুমির বাপ আমাকে মিথ্যা মামলা দিয়ে জেল খাটাইছে, আর ওই ছেলের সাথে আমার মেয়ে প্রেম করে, এটা তো হতে পারে না। আমি তো ডাকাইত হয়ে যাব, আমার তো খুনাখুনি হয়ে যাবে। আবার এই বিয়ে তো আমি কিছুতেই মানিয়ে নেব না। মানতে পারার কথাও না। হ্যাঁ, তুমি কোথায় দেখিছো তাদের কত? আমি এখনই যাবো, দরকার হয়। এত অস্থির হলে তো চলবে না, আপনি একটু প্ল্যান করে মাথা খাটায় তারপর কাজটা করতে হবে। যে কিরাম পিলাম হবে বলো দিনি? বেআইনি মানে শুনি অন্য কারোর সাথে ধরে যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেন। ঠিক কইছে, ভালো পাত্র। ঠিক কইছে। আমি হীরার সাথে এখনই কথা বলবো। হীরা আমাকে জানালো না কেন? শালার বুড়ির কত বড় সাহস! ও চিন্তা করেছে কি টাকার লোভ দেখালি পরে আমি রাজি হয়ে যাবো? আশ্চর্য কথা, মানে উইকে আমি জুতে মারবেন গেছিলাম, এখন মনে হচ্ছে যে 2 ঘা যদি আমি বসা দিয়ে আসতে পারতাম তাহলে পরে ঠিক হতো। না মারি, তুমি ভালোই করেছো। মারবে যাবে কেন? তুমি একটা ঘটক মানুষ, যে কোনো মানুষই তোমার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসবেই পারে। তাই বলে সুনিক বিয়ে করার জন্য ওই বুড়িয়ে শুধু প্রস্তাব দিবি? হ্যাঁ, ওর কি সেই হিসেব আছে? বয়সকালে যদি বিয়ে করতো তাহলে একদিন চুনির মতো একটা মেয়ে থাকতো ঘরে। বুকার মতো কথা বলো কেন? সেই হিসেব যদি থাকতো তাহলে তো এ কথা বলতোই না। বাদ দাও তো, সদুর উপরে রাগ করা বাদ দিয়ে আমাকে সুনির বিয়ের ব্যবস্থা করো, তাহলে পরে তো সদুর কথার জবাব দেওয়া হয়ে যাবে। বাহ, বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। বিয়ে দেওয়ার কথা কলি পরে কি বিয়ে দেওয়া যায়? উপযুক্ত পাত্র লাগবে না বিয়ে দেওয়ার জন্য? আমি তোমার কাছে একটা কথা বলবো মনে করি, কিন্তু সাহস পাইনি। তুমি যদি কালে রাগ না করো তাহলে আমি কথাটা বলে পারি তোমাকে। আমার সাথে কথা কথা তোমার সাহস হয় না হীরা বেগম? আশ্চর্য কথা, এই ধরনের চিন্তা তোমার মাথার ভিতর কবে থেকে ঢুকলো কত? কে আমাদের ভিতর তো চুক্তি ছিল, আমরা তো সেই চুক্তিতে আবদ্ধ ছিলাম যে আমাদের ভিতর কোনো গোপন কথা কোনোদিন থাকবি না, সব কথা প্রকাশিত হয়ে যাবে। সেই কথাকে তুমি ভুলে গেছো হীরা বেগম? না, আমার ভুল হয় নাই কো, কিন্তু তারপরেও মনে হয় তুমি যদি কথাটা শুনে রাগ করো। তুমি কবে আমার যা মনে হয় আমি উত্তর কয়া দেবো, তাতে কোনো বাধা নাই। এখন কাউ কি কবে চাও? ওই চুনির বিয়ে প্রসঙ্গে? হয় সুনির বিয়ের বিষয়, তুমি রাগ হয় না জান। আচ্ছা, আমাদের তাজুলের সাথে সুনির বিয়ে দিলে কিরম হয়? খুব খারাপ হয়।
এই ধরনের চিন্তা তোমার মাথায় আসে কেবা করে হীরা বেগম? আমি কি খুব খারাপ কথা কইছি নাকি? অবশ্যই। তোমার কেবা করে মনে হলো চুনির সাথে তাজুলের বিয়ে দিয়ে আমার মায়ের পেটের ভাই নিজ ভাইরা বানাবো? এটা কি ধরনের কথা বলতেছো তুমি? এ ধরনের ঘটনা তো মেলা ঘটে, যেখানে দুই ভাই দুই বোনে বিয়ে করতেছে, হয় না এরম? কিডা করে না করে সেটা কিন্তু আমার দেখার বিষয় না। আমি সাইজুল বাইচে থাকতি আমার ভাইয়ের সাথে চুনির বিয়ে কোনোদিন হবি না, এই ধরনের কথা তুমি কোনোদিন আর মুখে বানবে না, ঠিক আছে? খুব মনে করো আশার কথা বলে ফেলাইছি আমি। চতুর মতো একটা ঝুই নিয়ে বুড়িয়ে তোমার ভাইয়ের হবে চাচ্ছে, সেটা কিছু হচ্ছে না। আমি কি তার চাইতে অস্বাভাবিক কথা বলছি নাকি? অবশ্যই অস্বাভাবিক কথা কইছাও। ভবিষ্যতে যদি এইরকম কোনো পরিস্থিতি তৈরি হয়, ওই বুড়িয়ে সুযোগ আমি ভাইরা হিসেবে মেনে নিতে পারবো, কিন্তু আমার নিজের মায়ের পেটের ভাই কোনো দিন না, কোনো দিন আমি ভাইরা হিসেবে মেনে নেব না, ঠিক আছে? কি রে, বন্ধুর বাসায় কি কি খাওয়ালো? এই তো রোস্ট বাহ, রোস্ট আর আর রোস্ট। সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডেড রাঁধুনি রোস্ট মশলায় তৈরি রোস্টের এমনই স্বাদ যে রোস্ট ছাড়া কিছু মাথায় থাকবে না। ও মা, রোস্টটা কিন্তু সেই ছিল। রাঁধুনি রেডি মিক্স রোস্ট মশলা। এটা কেমন ব্যবহার চাচা? ক্ষমা প্রার্থী, আসলে তোমার দুলোভাইয়ের ভয়ে পলাইছিলাম। সকাল থেকে তোমাকে দেখার জন্য মনটা কেমন ছটফট করতেছে। তোমার দুলোভাই আবার আমাকে ডাইকে নিয়ে থেট দিছে তো। আমার দেখার জন্য আপনি এমন অস্থির হয়েছেন কা চাচা? সে কথা তো করতেই পারবো না, কিন্তু তোমাকে পয়লা দেখার পর থেকে না কি যে হলো, খালি তোমাকে দেখবার মন চায়। এই তোমাকে কইছিলাম না যে আমার ভাই কয়ে ডাকবে? ও তাই তো, আপনি তো আমার দুলাভাইয়ের বন্ধু মানুষ, তো আপনার এত বয়স হয়ে গেছে এখনো বিয়ে করেন নাই কা? আসলে তোমার মতো কারো দেখা পাইনি তো, সেই জন্য বিয়ের চিন্তাটা মাথায় আসে নাই। তাই নাকি? তাহলে পরে তো আপনার আমার সাথে মেলা আগে দেখা হওয়া দরকার ছিল। একেবারে মনের কথাটা কইছ, তবে একেবারে দেখা না হওয়ার চাইতে দেরিতে দেখা হওয়াটাই বা কম খুশি। কিন্তু তোমার খসাই দুলোভাই কিছুতেই কথাটা বুঝলো না। দুলাভাইয়ের সাথে কি আপনার কোনো ঝামেলা হয়েছে চাচা? থুকু ভাইয়া, আহ, কি সুন্দর করে মধুর করে তুমি আমাকে ডাকলে। আমি সারা জীবন তোমার মুখে এই মধুর ডাকটা শুনবার চাই। জীবনে মেলা সময় নষ্ট করেছি, আর এদিক ওদিক ঘুরে জীবনটা নষ্ট করবার চাইনি। বুড়ো বয়সে আপনার মনের মধ্যে এত দুষ্টামি? ভাইয়া, আপনি আমাকে কি কি দেবেন আগে একটা লিস্ট বানাই নিয়ে আসেন, দেখা করেন, তারপর ভাইবে চিন্তা দেখি কি করা যায়। সরাসরি কয়ে ফেলাই, তোমাকে আমি পেতে চাই। তার জন্য আমার যা কিছু আছে, সোনা দানা টাকা পয়সা জমা জমি সব আমি তোমাকে দিয়ে দেবো। কিন্তু তোমার খসাই দুলাভাই কিছুতেই কথাটা মানে না। খসাই এক কইছি, কিন্তু সে আমাকে জুতে দিয়ে মারবে আসে। মুখে মুখে কলি তো হচ্ছে না, আগে লিস্ট দেখি তারপর ডিসিশন। কি রে হিরে, এত বড় একটা ষড়যন্ত্র হতে যাচ্ছে আর তুই সবকিছু জানি শুনে আমার কাছে গোপন করিস? কিসের ষড়যন্ত্রের কথা কইছো আব্বা? আর তুমি কিসের জন্য খামাখা খামাখা মাথা গরম করতেছো বলো তো? আমি মাথা গরম করেছি? হ্যাঁ,
আর ওই তোর বোন মধ্যশালীকে রুমের সাথে পলায় যাওয়ার প্ল্যান করে ফেলাইছে, আর তুই কথাটা জানি আমাকে জানাইস নি। আব্বা তোমার এ কথা বিশ্বাস হয় যে আমার কাছে শুনি ওই রুমের মতো একটা বিকার চাউলের সাথে পলা যাবি? এতদিন তো বিশ্বাস হয় নাই, এখন প্রমাণ সহ যখন জানবার পারলাম তখন তার অবিশ্বাস করি কি করে রে হিরা? কিডা প্রমাণ দিছে তোমাক? তাজুল? হ্যাঁ আব্বা মিথ্যে কথা। আরে তাজুলি সুনির কাছে চিঠি লিখে সেটার কোনো উত্তর না পায় হিংসে করে এই সমস্ত কথাবার্তা কয়া বেড়াচ্ছে। এ তুই কি কথা শোনালো রে হীরা? তাজুল সুনির চিঠি লেখে? স্যাংরা তো খুব বোকা, এক বাড়িতে থাকে, সেখানে চিঠি লেখার দরকার কি? সরাসরি কথা বলি তো হয়। আব্বা সে তো বুকাই, বুকা জন্যই তো এই সমস্ত উল্টে পাল্টা কথা কয়া বেড়াচ্ছে। আমি সুনির সাথে কথা কইছি, এসব কথা ঠিক নয় আব্বা। বুঝিস কিন্তু, ভালো না হইলে তো ভালো, কিন্তু অন্য কিছু হইলে পারে আমি কিন্তু আবার খারাপ লাইনে চলে যাব। আব্বা এই সমস্ত চিন্তা ভাবনা তুমি মাথা থেকে বাদ দাও তো। শোনা বেটা কথা বলি, সেটা হচ্ছে ছোট সাল পালগারে কথা দিয়ে বড় মানুষের এত উত্তেজনা হওয়া লাগে না। আমি আমার কাছে সুনির একটা বিয়ের কথা চিন্তা করেছিলাম তাজুলের সাথে। খুব ভালো হয়তো, তাজুল তো খুব ভালো ছেলে, কোনো বাজে অভ্যাস নেই, একটা ধূমপানও করে না, এক ঘরে থাকি, খারাপ কিছু তো চোখে পড়েনি। কিন্তু তোমার জামাই তো রাজি হয় না। আরে ওই খসাইর কথা বাদ দে, মিয়া আমার, ওর রাজি অরাজিতে কি আসে যায়? তুই সুনির সাথে কথা বল, কথা বলিয়া সব ঠিকঠাক কর। তাজুল আর সুনির বিয়ে হয়ে গেলে পরে এই তাজুলের ঘরটা খালি হয়ে যাবে, ও চলে যাবে সুনির ঘরে, আমার জন্য ঘরটা ফ্রি হয়ে গেল, সমস্যার সমাধান হয়ে গেল না? কি বলিস রে মা? হ্যাঁ ঠিক না? মিলানটা করিয়ে ফেলাম। বুড়ো বয়সে আপনার মনের মধ্যে এত দুষ্টামি ভাইয়া, আপনি আমাকে কি দেবেন? আগে লিস্ট বানাই নিয়ে আসেন, দেখা করেন, তারপর ভাইবে দেখি কি করা যায়। উত্তর পাড়ার 10 বিঘা বুড়ো কি ব্যাপার শুধু মামা, তুই জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছ কি জন্য? শরীর খারাপ করতেছে নাকি? হ্যাঁ? পানি খাও, পানি খাও, পানি খাও, পানি খাও, এদিকে আসো, এদিকে আসো। আরে না, পানি লাগবে না, লিস্টি করতেছি, লিস্টি। কিসের লিস্টি করতেছো? বিয়ের লিস্টি নাকি? বিয়ের নামে খোঁজ নয়, লিস্টি করতেছে। লিস্টিটা কিসের? দাওয়াতের নাকি বরযাত্রীর? আমার নামটা কি আছে লিস্টিতে শুধু মামা? মামা কহ বাদ না দিলি লিস্টে নাম উঠবি না, সাদে দরকার নেই আমার নাম। বিয়ের চিন্তায় চিন্তায় তোমার মাথায় খারাপ হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো শুধু মামা? মাথাটা ঠিক করো, দিচ্ছি স্যার।
জানিস শুনি তাজুলির এই রুম পেট পচা, সে কিন্তু ঠিকই আব্বার কাছে ওই রুমের কথাটা বলে দিছে। প্যাট পচা না, হিংসে। তোমার দেওরের প্যাট ভরা হিংসে বউ। আরে না, হিংসে না, এদিক তো আর এক ঘটনা ঘটেছে। সদু তো বিয়ে করার জন্য তো দুলিভাইয়ের কাছে প্রস্তাব দিছে। আচ্ছা বুবু, রুমের কাছে চিঠি লেখার কথা শুনে আব্বা কি কইছে? কি আবার কবি রাগি টং কইছে যে এরকম কিছু ঘটলে পারে সে আবার আগের মতো খারাপ হয়ে যাবে। রুমের উপর তারা তো রাগ কে? আল্লাহ, তো এটা কি কথা বলিস? রাগ হবি না? রুমির বাপই তো মিথ্যে কেসে আব্বাক জেল খাটাইছিল। মিথ্যে? কোন কথা মিথ্যে? আব্বা যে ডাকাতি করতো সে কথা কি মিথ্যে? আচ্ছা বাদ দে, এ সমস্ত পুরান কথা বলে লাভ নাই গো। তুই তো সত্যি সত্যি রুমির সাথে চলে যাচ্ছ না। আমি আব্বাক তো সব কথা বুঝে বলেছি। আচ্ছা শুনি, তোকে একটা কথা বলবো, তুই রাগ হো না তো? তোমার দেওর যে এত বড়টা কাম করেছে আমি রাগ হয়েছি? তুমি কও। আব্বা তোর বিয়ে দেখার কথা বলতেছিল। আমি অবশ্য একটা জিনিস চিন্তা করেছিলাম, কিন্তু তো দুলে ভাই রাজি না, আব্বা রাজি। তুই যদি রাজি থাকিস তাহলে আমি তাজুলের সাথে তোর বিয়েটা দিতে পারি। দুলা ভাইয়ের মতো আমিও রাজি না। তাজুলের বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। বুবু, তুই ওই চিন্তা মাথায় রাখিস না। লিস্টিত কিন্তু মেলা জিনিসের নাম বাদ পড়েছে শুনি। মানে হয়েছে কি, যখন লিস্টিটা করতেছিলাম তখন খালি চোখের সামনে তোমার চেয়ারটা ভাসে উঠতেছিল, ঠিক মতো লিখবার পারতেছিলাম না। দেখি। এই যে টাকা পয়সা, সোনা দানা, সোনাদানা, যে পুকুর সাইডে, জমি জমা, ওই যে উত্তর মোড়ে 4 বিঘা জমি, পুকুরের মধ্যে মাছ আলা পুকুর আছে সাইডে, আচ্ছা। আর যে সবই তো লিস্টের মধ্যে লেখা আছে, তবে ভালোবাসার কথাটা তো লেখা নেই বুড়ো। আসলে সত্যি কথা কতি কি, ভালোবাসার কথাটা লেখার সাহস পেয়নি। তুমি যদি রাগ হও, খালি ভালোবাসা কেন, দরকার পড়লে আমার জীবনটাই তোমাকে দিয়ে দিব, তুমি খালি ডিসিশনটা দাও। এত তাড়াতাড়ি ডিসিশন চাও? অনেক সময় নষ্ট করেছি, আর নষ্ট করবার চাই না। এখন তোমার ডিসিশনটা শোনার জন্য বুকটার মধ্যে কি মনে একটা ধরপড় করতেছে। তোর এত বড় সাহস! এই এই আমার বিয়ে নিয়ে সাথে তুই এখানে আছিস? এই এই বিয়াই, এই কি অসভ্য আচরণ? এই বিয়াই, আমি তার সাথে হাসাহাসি করলে তোমার সমস্যা কি? ও, তার মানে তুমি ইচ্ছে করে এই পুরুষ সাথে রং তামাশা করতেছো, তাই না? হ্যাঁ, আমি তামাশা করতেছি। তুমি যখন রং তামাশা করে আমাকে চিঠি লেখো তখন সমস্যা হয় না। তুমি এই বুড়োর সাথে আমার তুলনা করতেছো? বিয়েন, তুমি তো আসলেই একটা ফাজিল মহিলা। তুমি ওইদিকে রুমিরে বাইরে যাওয়ার জন্য চিঠি দাও, আবার এইদিকে এই বুড়োর সাথে রং তামাশা করতেছো। বুড়ো তোর আমি এই এই এই, খবরদার, যা এখান থেকে যা, আর একটা কথা কবি না, যা হাউসেল্লা, যা। এই কি হলো, ভয় পাইছাও? এদিকে আসো। আমি থাকতে তোমার টেনশন নাই। বুড়ো, বড় ভাই, খাড়া হ। আজকে তোর সাথে আমার বোঝাপড়া আছে, আজকে বোঝাপড়া করব, তারপরে ছাড়বো। খাড়া। ভাষা সংযত করে কথা কস কিন্তু তাজু, আমার সাথে মিজাজ দেখাবে রাসিস না কইলাম। মিজাজের কি দেখিছো? এতদিন আমি মুখ বুঝে সহ্য করেছি বলে ভাইছিস কি আমার শরীরে রক্ত মাংস নেই? হ্যাঁ, এতদিন যাই সেটাই করে যাচ্ছ, তুই কিছু করছিস না। এই ফাজিল, এই বিয়াদব, মুখ বুঝে এতদিন কি সহ্য করেছ রে?
আর আমার যা ইচ্ছে আমি তাই কি করেছি কি? আমি আমার বিয়ের কথা করছি, তুই কিসের জন্য বেআইনের সাথে আমার বিয়ে দিবি না? এই তোর কি যোগ্যতা আছে রে আমার শালিক বিয়ে করার? হ্যাঁ, পরিবারে বিয়ে করে 2 মাসের মুরত আছে রে, বিয়ে করবে শালিবারে বিয়ে করা যায়? আমার মুরত নেই, তোর মুরত আছে না? তাও সাহেব যদি জেলে না থাকতো তোর সাথে তো ভাবির বিয়ে হতো না। তাও সাহেব নিজে মুখে আমাকে এই কথা কইছে। দাদু, আমার চোখের সামনে থেকে তুই দূর হয়ে যা, তোর মুখ দেখতে ইচ্ছে করতেছে না। আর আমার যা কিছু কথা তোর ভাবির কাছে কয়েছি, তুই তার কাছে শুনে নিস। যা বেয়াদব। আমার কারো কাছ থেকে শোনার দরকার নেই, আমি সব জানি। হ্যাঁ, উনি আমার ভাইরা হলে উনি মানবার পারবে না। আর ওই বুইরা সদু তোর ভাইরা হলে খুব ভালো থাকবে। না তোর শালির সাথে যে ওই সদুর যে প্রেম চলতেছে সে খবর জানিস? ও নিয়ে বাইর করে নিয়ে চলে গেলি তখন খুব ভালো লাগবে না? তুই কত টাকা খাইছিস সদুর কাছ থেকে, কত ঘুষ খাইছিস? ঘুষ করতে গিয়ে ওরে বেয়াদব, বড় ভাইয়ের সাথে কিরাম করে কথা কওয়া লাগে সেটা জানিস না, ভুলে গেছিস তাই না? যা মুখ রাখছিস তাই করছিস তুই। তুই ভাই তোর বিয়ের হাউস ভালো হচ্ছে না কিন্তু। আমি তোর শালিক নিয়ে যদি ভেঙে যেতাম এখন কলি তোমার কি উঠতে চায় না তাই না? নিজে বউ নিয়ে শুয়ে থাকবা, আমি বিয়ে করতে চাই যত তোর। খবরদার খবরদার, বাজে কথা কবি না, একদম সব ফাঁস করে দেবো। বেয়াদব, বড় ভাইয়ের সাথে কিভাবে কথা কওয়া লাগে সেটা জানিস না? মুড়িয়ে নাই বিয়ে করার, বিয়ে করবো বিয়ে করবো দিবে বাইরে করে থাকিস তাই না? চা কি আজকেও ভালো হয় নাই? তা ওই কোনো কথা করছেন না যে? না সিডিয়া না, মুন্ডার মধ্যে ঠিক নেই। তোমাকে গ্রামের আর থাকতে ইচ্ছে করতেছে না। কে? ছোট মায়ের বিয়া হয়ে গেলে পরে যেদিক মন চাই চলে যাব। ছোট মেয়ে তো আপনি বিয়ে দিতেই পারেন, দেখতে সুন্দর, আবার একটা পাত্রও আছে ভালো, আমাদের তাজুল। বিয়ে দিলে মানাবে ভালো। সিডা হলে তো মন্দ হতো না, 2 বোন একসাথে থাকতো, আমি নিশ্চিন্ত হতাম। কিন্তু ওই আমার খসাই জামাই সে তো রাজি হচ্ছে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে ভাই, আমাকে এরকম সালাম করতেছেন কেন? আপনার দেখে সালাম করার ইচ্ছা হইল। আপনি তো আমার আব্বার মতোই, সালাম করলে তো কোনো সমস্যা নেই। না আপনার চেহারার মধ্যে না আমার আব্বার চেহারার একটা ছাপ আছে। আমি আপনাকে আব্বা কয়ে ডাকতেছি। কি ব্যাপার শুধু বাবা, তোমার আব্বা তো ফর্সা ছিল, তার তো মোষ ছিল না। এই চাক রে, তুই তো কথা কইস কে রে? হ্যাঁ, তুই কি আমার চেয়ে আমার আব্বারে বেশি দেখিস? তোর বয়স কত? না, তোমার চেয়ে আমি ছোটই হব। ধরো তোমার বয়স আবার। এই খবরদার, আমার জন্মসাল বয়সটা কোনো কথা কব না। শুনলাম আপনার নাকি ধূমপানের অভ্যাস আছে। এই সবচেয়ে দামি 1 প্যাকেট সিগারেট দে, আর তার আগে দুধ চিনি বেশি দিয়া ফাইন করে 1 কাপ চা দে। আব্বু আর 1 কাপ চা খানো। তুমি কও ভাবি, ওই সদু বুড়াচ্ছে আমি কি অযোগ্য হয়ে গেলাম? আবার কম কিসে আছে? উঁচু লম্বা চেহারা ছবি কোন দিক থেকে কম আছে? এসব কথা আমাকে বলতেছ কিসের জন্য? আমি তো মনে মনে চাইছি যে তোমার সাথে সুনির বিয়ে হোক, কিন্তু তোমার ভাই তো কোনোভাবে রাজি হচ্ছে না। হ্যাঁ, সে তো রাজি হবেই না। সে তো চায় তার শালির সাথে ওই সদুবুরের বিয়ে হোক। সে তো ঘুষ খেয়েছে সদুবুরের কাছ থেকে, ঘুষ কর কুয়ান গে। এই শুধু কি কথা বলতেছ? তাহলে তুমি কি জানো সদুবুড়িয়ে যখন তার কাছে সুনির সাথে বিয়ের প্রস্তাব নিয়ে আইছে, এটা শোনার সাথে সাথে তোমার ভাই জুতি লি তাক মাই দিয়ে দিয়েছিল? জানো না, শোনো না, আজ একটা কথা কয়ে দিলে। আর শোনো, তোমার ভাইকে না হয় জোর জুলুম করে আমি রাজি করাইলাম, কিন্তু সুনি নিজেই তো তোমাকে বিয়ে করবে চায় না। সে তো রাজি হবেই না, জানি তো। সে সদুবুরের সাথে তো একদম হাইসে হাইসে হ্যাঁ করে ঢইলে পড়তেছিল। একদম লজ্জা ঘিন্না বলতে কিচ্ছু নেই তোমার বোনের। একটা মানুষের সাথে হাসি হাসি কথা বললেই সিসি হয়ে যায়।
এটা তুমি কি বলতে চাও? তোমার কি মাথা টাথা নষ্ট হয়ে গেছে তাজুল? আমার মাথা নষ্ট হয়নি ভাবি, তুমি যদি দেখতে তুমিও সিসি করতে ওই বুড়োর সাথে কি ঢলাঢলি, কি হাসাহাসি। সি 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 ভাবি, তোমার বোন যে এত লুবি সেটা আমি আগে বুঝতে পারিনি। ওই বুড়ের টাকা পয়সা আছে তো, তাই নাচায় নিয়ে বেড়াচ্ছে। তাজুল, তুমি এখন আমার চোখের সামনে থেকে যাবে। এত ছোট মন নিয়ে কোনোদিন ভালোবাসা হয় না। ভবিষ্যতে কোনোদিন সুনিক নিয়ে তুমি আমার সাথে কোনো কথা বলবেন না, আসতে পারে আমি খুশি হব। ঠিক আছে, আসলাম না, আমিও দেখবো তুমি কোন রাজপুত্রটা বিয়ে করে। খারাপ এসব কি শুরু করেছিল চুনি? আমি কি খারাপ কিছু করেছি দুলা ভাই? তোর কি মনে হয় তুই ভালো কিছু করতিস? সদুর সাথে তোর কিসের কথা রে? ও বুঝেছি, আপনার ছোট ভাই আসে আপনাকে নালিশ দিছে। সদু ভাই আমাকে অনেক পছন্দ করে তো, সেটা আপনার ছোট ভাই সহ্য হচ্ছে না। সদু ভাই তোর বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য যাকে আমি জুতে পিটা করবে গেছিলাম, তার সাথে তোর কিসের এত রসের লাভ? রসের লাভ কিসির? খামাখা আপনি তাকে জুতো পিটা করতে গেছেন কেন দুলা ভাই? লোকটাকে কোনো অপরাধ করেছে? অপরাধ করে নাই। চাচার বয়সী একটা মানুষ যে তোকে বিয়ের প্রস্তাব দেয়, তাকে নিয়ে তুই এইরকম ভাবে কথা করছু? হ্যাঁ, এই তোর মাথাটা কি নষ্ট হয়ে গেছে নাকি রে? আমার মাথা ঠিকই আছে দুলা ভাই। দুলা ভাই আপনাকে একখান কথা কই, বুড়ো মানুষে চ্যাংরা বউ হইলে বউয়ের কথা উঠপাস করে, মেলা সুবিধা আছে। তাছাড়া বুড়ো একদিন সকলেরই হওয়া লাগবে। খামাখা আপনি মাথা গরম করেন। বাবারে তাজুল, তুমি যে আমার ঘর থেকে বাইর করে দিচ্ছাও, তা আমি এখন শোবো কোনে? সেটা আর আমি কি জানি? আমি তো আর আপনার জামাই না। আপনি যার ঘর শ্বশুর তাক যায় জিজ্ঞাসা করেন। কি করছাও তুমি? আমার উপর রাগ করতেছো কা? হ্যাঁ, আমি তো তোমার পক্ষ নিয়ে কথা কইছি, তোমার ভাই তো তোমার বিপক্ষে। সবগুলোরে আমার চেনা হয়ে গেছে, কেউ আমার পক্ষে নেই। আমি কেন খামোখা খামোখা আমার নিজের ঘরে নিজের বিছানায় কষ্ট করে থাকবো? কথাটা তুমি ন্যায্য কইছাও তাজুল, তবে দিনের বেলা জানবার পারলে একটা ব্যবস্থা করা যাইতো। এখন রাতের বেলা আমি কোথায় যাব? এই কয়দিন কষ্ট করিছাও, এই রাতটা একটু কষ্ট করো। সম্ভব না, সম্ভব না। আর একটা মুহূর্ত আমি কষ্ট করতে রাজি না। অনেক শিক্ষা হয়েছে আমার। বর্তমানে তো আমি একজন নিরীহ মানুষ। এই সুতের কাঠের উপরে বলটা না দেখা তোমার খসাই ভাইয়ের উপরে দেখাইলে ভালো হইতো না? আমি আপনাক দিয়ে শুরু করলাম, কাউ বাদ দেব না। আমার হারানোর কিচ্ছু নেই, কারোর সাথে কোনো সম্পর্ক নেই। দরকার হলে এই জায়গা জমি সব সম্পত্তি ভাগ করে নেব। কারো চেহারা যাতে আমার দেখা না লাগে, আমি সেই ব্যবস্থা করব। তোমার বোনের রুচি যে এইরকম নিম্নমানের, সেটা যদি আমি আগে জানতাম, সত্যি করে বলছি, আমি তা নিজের বোন মনে করে আমার বাড়িতে রাখতাম না। আমি কল কিছুতেই বুঝতে পারতেছি না, এই সদুর মতো বুড়ি মানুষের সে কিসের জন্য পছন্দ করলো? আচ্ছা তাজুলি পছন্দ করে না, সেটা না হয় মাইনে নেওয়া গেল। পছন্দের কথা খালি করছো কিসের জন্য? চিন্তা করে দেখো তার রুচি কতটা নিচে নামিছে, সে আমার মুখের পর কাজ দিল। বুড়িয়া মানুষের চ্যাংরা বউ হলি নাকি মেলা সুবিধে, স্বামী নাকি বোর কথায় উঠা বসা করে। এসব তুমি কি কথা বলতেছে? তাহলে কি ও সদু বুড়ি বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে নাকি? তার কথাবার্তা শুনে তো সেটাই মনে হচ্ছে। ঘটনা যদি এটাই হয়, তাহলে পরে আমি কিসের জন্য সদুক যদি এটা করবে গেছিলাম তুমি কও? না না, আমার এখনো বিশ্বাস হচ্ছে না তুমি এ ধরনের ভুল করবেই পারে না। ভুল করুক আর শুদ্ধ করুক, সে আর এখন নাবালিকা নাই। আমিও তার বাধা দিবে চাচ্ছি না। তার আব্বা গার্জিয়ান আমার শ্বশুর, তুমি আসাও, যা তোমরা সিদ্ধান্ত নাও সেটা করো, সমস্যা নাই। কিন্তু আমি সাফ সাফ একটা কথা তোমাকে কয়া দিচ্ছি, আমার বাড়ি থেকে এসব কর্মকাণ্ড চলবি না, ঠিক আছে?
Meow. 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 আমি তো ভাবছিলাম সত্যি সত্যি বিড়াল। দাও, এখনই আমাকে এগুলো দিচ্ছ কে বুড়ো? বোঝো না কে? এগুলো তো তোমার গয়না। এখানে 10 ভরি সোনা আর এই নগদ 1 লাখ টাকা। ধরো। তোমার মনে দেখছি জোয়ান মানুষের তো প্রেম ভরপুর। বেলান সব ঠিক আছে তো? 100%। সকালবেলা চাটমোর রেলবাজার কাজীর অফিসে দিয়ে তারপর সোজা কক্সবাজার গাড়ি ভাড়া করা হয়ে গেছে। শুনি, আমার কিন্তু এখনো বিশ্বাস হচ্ছে না, মনে হয় স্বপ্ন দেখতেছি। মনে হচ্ছে তোমার খসাই দুলো ভাই এসে জুতো নিয়ে আমাকে তাড়া করবি। আমি থাকতে তোমার কোনো ভয় নেই। আর যদি বেশি রাগারাগি করে না, ঘটকের ফিস বাবদ কিছু টাকা দিয়ে দিও। তুমি এখন যাও, আব্বা দেখলে কোনো সমস্যা? যাও যাও। সুনি, সুনি, সুনিমা, সুনিমা, ও সুনি, সুনি, হ্যাঁ, সুনি, হীরা, ও হীরা, হীরা, হীরা বাইরা, আবার কি ও হীরা, সুদি নাই রে মা, সুদি নাই, সুদি ঘরে নাই, সুদির ঘর খোলা দেখ। হ্যাঁ, ঘর বানিয়ে রেখেছিলে? হ্যাঁ, কেন এইটা? কেন শুনতেছ? তাজুল, তাজুল, তাজুল কোনে? তাজুল, সুদি নাই রে বাবা, সুদি নাই, তুরে, ওরে আল্লাহ কি কয়? হ্যাঁ সুদি কই চলে গেছে না? শুনি কনে কনে গেছে? তুরে, আব্বা, আব্বা তুমি কখন দেখিস? আব্বা, সুদি, সুদি, কি সর্বনাশ! আব্বা, আব্বা তুমি অস্থির হও না, আব্বা, আব্বা, আব্বা বসো, আব্বা তুমি বসো, তাজুল কোনে? তাজুল কই? সুদি, তাজুল, ও সুদি, তাজুল করে দেখো, তাজুল দেখো, তাজুল করে দেখো। ঘটক কি আপনার ভাইসের জন্য আবার পাত্রীর খোঁজ দিয়েছে নাকি? আরে না, খোঁজ এবার আমরাই পাইছি। নিজের ঘরে এত সুন্দর পাত্রী থাকতি খসাই ঘটক খামা খামা করে অন্য মেয়ের ছবি দেখায়। ওই ঘটকের শালির সাথে আমার ভাইস্তির বিয়ের সম্বন্ধ নিয়ে আইছি। তা ঘটক অফিসে আসবি কখন? এই হারুন ভাই, খবর শুনেছাও নাকি? ঘটনা তো ঘটে গেছে। আবার কি ঘটলো রে? আরে ছোটপুরে তো ছক্কা মারি দিছে। বলিস কি? ও কি বিয়ে করে ফেলাইছে নাকি? আরে খালি বিয়ে করে নাই তো, সেরি ফার্স্ট ক্লাস সুন্দরী খসার শালিকলে ভেঙে গেছে। হ্যাঁ, খসাই শালি? কে রে বাপু, তোর কপালের কি হয়েছে যে মেয়ের খোঁজে যাই সেই যে খালি ভাইগে যায়? কপাল
কপাল কি খালি আমার একলার খারাপ নাকি চাচা? ঘটকের কপাল তো আরো বেশি খারাপ, তার তো ঘটকালি শেষ। তা অবশ্য ভালোই কইছিস। চুনি, চুনি রে, তুই আমার এত বড় সর্বনাশ করলু। তোর 5টা পড়ানোর একটা পড়ান আব্বার কথা কয় নাই। তাজুল, তাজুল, তোমার ভাই তো তা একবার গেল, তুমি একটু যাও না, একটু খোঁজ নিয়ে দেখো, আমার বোনটা মনে হয় হাইজাক হয়ে গেছে। একদম কাণ্ডে বুক ভাষায় ফেলতেছে। হাইজ্যাক করেছে না ঘোড়ার ডিম? যাই দেখো, ওই সদু বুড়োর সাথে তোমার বোন ভাইগে গেছে, ভাইগে গেছে। ওরে আল্লাহ, তুমি এসব কি কথা বলতেছ তাজুল? আমার তো এখন মনে হচ্ছে যে আমার বোন তোমাকে বিয়ে না করে ভালো করেছে। তোমার মন তো সাফ না। হ্যাঁ, আমার মন তো সাফ না, ওই সদু বুড়োর মন খুব সাফ। এই জন্যই তো তোমার বোন সদু বুড়োর সাথে ভাইগে গেছে। এইটারা আমার চোখের সামনে যদি বিয়ে হয়ে যায়, তার মানে কিন্তু জুতের বাড়ি খাবো। হ্যাঁ, আমি কিছু করলেই তো জুতোর বাড়ি দিবে আসো। হ্যাঁ, আমি ভাইরা হলে ওনার খুব অসুবিধা হয়ে যায়, খুব মান সম্মানে লাগে। এখন সদু বুড়ো যে ভাইরা হয়েছে, যাও কোলাকুলি করো, কি কোলাকুলি করো। এত বড় শহর জুতে বাড়ি তো কি হচ্ছে? ওরে আমার ভাই ও ঘটক, আমার সব কিছু শেষ হয়ে গেছে রে। ওরে আমার সব কিছু শেষ। ওই ঘটক, ওই তুই আমার মাইক কোথায় রেখে আসছু? একেবারে খুন করে ফেলবো, মার্ডার করে দেব। তুই জানিস আমার নাম হোসেন ডাকাই। আব্বু, আপনি আমার কি মার্ডার করবে? আমি তাকে মার্ডার হয়ে গেছি। আমার নগদ 1 লাখ টাকা আর 10 ভরি সোনা। আপু, এসব আপনি কি কথা করছেন? শুনি আপনার সাথে যায় নাই? না আপু, যাওয়ার কথা ছিল। ওই রেল বাজারের কাজী অফিসে বিয়ে করে আমরা কক্সবাজার যাব, সব ঠিকঠাক। কাজের জন্য খাড়ায় আছি, এমন সময় একটা হোন্ডা আসলো, হোন্ডা। আর তোমার বোন সেই হোন্ডার পিঠে চইরা আমারে টাটা বাই বাই বুইরা কয়ে হাওয়া। এখন কিরাম লাগে? চাচা, তোমার সামনে যখন বেআই না পারে অপমান করেছিল, তখন তো মিটি মিটি করে হাসিছিলে। এখন আমি পাই বা না পাই, তোমার মুখে তো ছাই মেরে চলে গেছে। সব মিথ্যে কথা। এই আমার মা ফেরত নিয়ে আয়, তোর নামে মামলা করব আমি। তোকে আমি ছাড়বো না। আব্বু, আব্বু, আমার ভাই আজ ফেরত নিয়ে আয়। আমি শেষ। কি করব? আব্বা তুমি শান্ত হও। আব্বা তুমি শান্ত হও, শান্ত হও তুমি। ভাই, সদু মামা পয়লা বয়সে বিয়ে করে একটা সুন্দর বউ পেলো, তা আমরা সময় মতো বিয়ে করে কি হইলো? তুই এই অল্প বয়সে বিয়ে করিস কে? আর তোর যদি এতই আফসোস হয়, তুই বুড়ো বয়সে আরেকটা বিয়ে করিস। এত পেঁচাল না পাইয়া চুপচাপ চা খা, ঠিক আছে? হারুন ভাই, এই খবর শুনিস? এই সদু মামার তো আমসালা দুই গেছে। কি আকো, সদু মামা তো এতক্ষণে বিয়ে শাদী হয়ে যাওয়ার কথা, ঘোড়ার ডিম হয়েছে। ওই যে খসের শালি আমাকে শুধু মামার নায়িকা আর এক বেটে শুধু ভাই গেছে, ওই ভাগার সময় 10 ভরি সোনা আর 1 লাখ টাকা নিয়ে ভাই গেছে। একটা উচিত শিক্ষা হয়েছে, বুড়োর একটা উচিত শিক্ষা হয়েছে। বুড়ো বয়সে বিয়ে করার ভীমরতি ধরছিল, ওর উচিত শিক্ষা হয়েছে। শালা আমারে কয় কিনা মামা আনার দেখে ভাই ডাক, ওর উচিত শিক্ষা হয়েছে। ওই তুই যে চা খাইছিস না, চায়ের সাথে বিস্কিট খা। তুই মনে কর বিস্কুট খাবি, চা খাবি, কলা খাবি, প্রয়োজনে দোকান শুদ্ধ খাবি, কোনো টাকা দেওয়া লাগবে না। নে খাতেই থাক, খাতেই থাক, খা খা, চায়ের সাথে কলা চুবায় চুবায় খা। খা তো, তোদের খাওয়া দেখলে আমার খুশি লাগবে না। খা, তোরা খা। ওরে বাটপার, আমার তুই তোর বাপের মতো কে সালাম করিস? আমার মেয়েকে অপহরণ করিয়ে কোথায় পাচার করে দিছিস? এই আমি তো থানায় দেবো। থানায় দেন, ফাঁসি দেন, আমার কোনো আপত্তি নেই। তাই সাহেব, আপনার মেয়ে আমাকে যে আঘাত দিছে, দুনিয়ার কোনো আঘাতই তার চেয়ে বড় অভিনয়। কি আমি যখন কইছিলাম তখন তো বিশ্বাস হয়নি। আমি কইছিলাম না যে ওই স্যাসরা সুয়ালটা রুমির সাথে ভাইগে যাওয়ার প্ল্যান করে তোমার বোন চিঠি লিখিছে। এখন তো সে কথা বিশ্বাস হলো। আমি তো কনফার্ম ওই রুমির সাথে তোমার বোন ভাইগে গেছে। ওরে ভাবি, তোমার বোন এত চালাক সেটা কিন্তু আমি আগে বুঝি নেই।
ওই তোক না কইছি কোনো কথা কব না। এরকম কাম কাম করে কি ভয় আমরা পেয়ে গেছিলাম। আমরা খবরদার হিরে, ওর সাথে কথা কবি নে। যার বাপ আমাকে মিথ্যে মামলা দিয়ে জেল খাটাইছে, তার হুন্ডার পিছনে করে তুই পলাইছু, এত বড় বেইমান হইছে তুই। আব্বা, আমি জানি আমার আব্বা আপনাকে জেল খাটাইছে, আর সে কারণে কিন্তু স্বেচ্ছায় মনে করেন যে আমি আপনার মেয়ে বিয়ে করে যাবজ্জীবন জেল খাটার জন্য চলে আসছি। আমার মনে হয় যে আমার আব্বার প্রতি আপনার রাগ এখন আর থাকবি না নাকি? আব্বা আমাকে ক্ষমা করে দিও। হয় ক্ষমা করে দাও আব্বা। আরে যে শয়তান, তুই যে এই ধরনের একটা কাম করবো তাহলে আমাকে একটা বার কোয়া গেছিল না? আমি তো জানি আব্বা কোনোদিনও রাজি হবে না, সেই জন্য এত কিছু করা। ও বুড়া ভাই, আমার ক্ষমা করে দিও, তোমার সাথে মিথ্যে নাটক করেছি। এ ভাই, এই যে নেন আপনার সোনা দানা টাকা পয়সা যা কিছু আছে এটার মধ্যে আছে, আমি একদম খুলেও দেখিনি, মানে তখন আসলে সময় পাইনি তো এই কারণে দিতে পারিনি। এই যে গুনে নেন, গুনে নেন। তবে আপনারে অশেষ ধন্যবাদ, অনেক বড় ধন্যবাদ আপনাকে। আমাকে এত বড় একটা শেখা না দিলেও পারতেছিল। তাজুল রে, তুই ঠিক কথাই কইছু রে ভাই, জীবনের তরে একটা শিক্ষা হয়ে গেল। যা, আবারও শপথ নিলাম জীবনে আর বিয়েই করবো। সুখী থাক, বলদের সাথে আর হাত মিলাতে হবে না। কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, দেখ তো আবার দোয়া করো। অসহ্য লাগতেছে। কি করলা সাইদুল ভাই? ঘটকালির দিন শেষ, প্রেম ভালোবাসার অত্যাচারে পিসা পরিবর্তন করা লাগবে, তাই চিন্তা করতেছি তোর দোকানের পাশে আমি ছোট্ট করে একটা চায়ের দোকান দেবো, আর সেই দোকানের নাম রাখবো খচাই টি স্টল।
বাবা ঠান্ডা পানি করছিলাম, তোর মা যে কোথায় রাখে। এই যে তোমার ঠান্ডা পানি। মুহূর্তটা হোক না একটু মিষ্টি, যে কোনো সময়। একদিনে বেশি হয়ে যাচ্ছে কিন্তু। রাধুনি সেমাই, সত্যিকারের সুস্বাদ।